জানো, সবচেয়ে বিপজ্জনক ম্যানিপুলেশন সেইটাই যেটাকে তুমি ভালোবাসা ভেবে বসো। কারণ সব শিকারী গর্জন করে না। কেউ কেউ খুব নরম করে বলে, তোমাকে ছাড়া আমি কিছুই না। আর এখান থেকেই শুরু হয় লাভ বম্বিং। লাভ বম্বিং সবসময় ফুল, প্রশংসা, মেসেজ আর অতিরিক্ত অ্যাটেনশনে ভরা ঝড় দিয়ে শুরু হয়। তুমি ভাবো ওই মানুষটা যেন আমাকে পুরোপুরি বুঝে ফেলেছে, কিন্তু আসলে এটা এক ধরনের মনস্তাত্ত্বিক ফাঁদ, যেখানে সে তোমাকে এত বিশেষ অনুভব করায় যে তুমি তার অভ্যাসে পরিণত হও। এটা ভালোবাসা না, এটা এক অদৃশ্য চুক্তি, যেখানে তোমাকে আবেগে বেঁধে ফেলার চেষ্টা করা হয়। একবার তুমি ইমোশনালি অ্যাটাচ হয়ে গেলে খেলা পুরো বদলে যায়। এবার শুরু হয় পরের কৌশল, গিল্ট ট্রিপিং। মানে সে নিজে যা চায় সেটা করতে তোমাকে বাধ্য করবে, কিন্তু এমনভাবে যেন ভুলটা তোমারই। যেমন, আমি তোমার জন্য এত কিছু করি আর তুমি একটা কাজও করতে পারলে না, হয়তো আমি তোমার যোগ্যই না। অথবা সেই ক্লাসিক লাইন, তুমি সত্যিই আমাকে ভালোবাসলে, এভাবে কখনো করতে না। গিল্ট ট্রিপিং এর লক্ষ্য খুব সহজ, তোমার দোষবোধকে এত বাড়িয়ে দেওয়া যে তুমি নিজেকেই ভুল মনে করতে শুরু করো। তোমার মনে হবে তুমি কম, তুমি ভুল, আর তোমাকেই ক্ষমা চাইতে হবে। এই স্টেজে এসে ম্যানিপুলেটর জিতে যায়। মানুষ এদের ফাঁদে পড়ে কেন? কারণ লাভ বম্বিং তোমাকে উঠতে শেখায় আর গিল্ট ট্রিপিং তোমাকে পড়ে যেতে শেখায়। যখন এই দুই এক্সট্রিম বারবার তোমার উপর প্রয়োগ হয়, তোমার মস্তিষ্ক রিওয়ার্ড পানিশমেন্ট সাইকেলে আটকে যায়। তুমি সেই মানুষটার কাছ থেকেই ভ্যালিডেশন চাইতে শুরু করো, যে মানুষটাই তোমাকে ভেঙে দিচ্ছে। যদি তুমি এখনো ভিডিওটা দেখছো, তাহলে একটা জিনিস বুঝে নাও, ম্যানিপুলেটররা জাদুকর না। তারা শুধু তোমার প্রয়োজনগুলো তোমার আগেই পড়ে ফেলে। তাই তাদের প্রথম আচরণ সবসময় মিষ্টি আর শেষটা সবসময় কষ্টদায়ক। যদি দেখো কোনো সম্পর্ক খুব দ্রুত পারফেক্ট লাগতে শুরু করেছে, কেউ তোমাকে অকারণে প্রচুর অ্যাটেনশন দিচ্ছে, আর পরে ছোটাছুটি করে তোমাকে গিল্ট দিতে শুরু করেছে, তাহলে বুঝে নিও এটা ভালোবাসা না, এটা নিয়ন্ত্রণ। কারণ সত্যিকারের ভালোবাসা ভারসাম্য চায়, আর ম্যানিপুলেশন চায় অস্থিতিশীলতা। মনে রেখো, যে মানুষটা মিষ্টি কথায় তোমাকে আকাশে তুলতে পারে, সে চাইলে ঠিক একই সহজে তোমাকে নিচে ফেলে দিতেও পারে। প্রশ্ন শুধু একটাই, তুমি বুঝতে পারবে না পরের শিকার হবে?